রাজধানীর মিরপুর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন। এই ব্যাপারে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমিক্যাল গোডাউনে আসলে কোন ধরনের কেমিক্যাল ছিল এবং আগুন নিয়ন্ত্রণে এলো কিনা, এটি আবার জ্বলে ওঠার কোনো শঙ্কা রয়েছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। এখনকার অবস্থা যদি বলি তাহলে কালকে যখন বেলা 12টায় আসলে আগুন লাগে, বেলা 12টার পর বিকেল, সন্ধ্যা, তারপর সারা রাত পেরিয়ে এখন কিন্তু সকাল ঠিক 10:30টার মতো। এই সময়টাও কিন্তু আসলে যে কেমিক্যাল গোডাউনটি রয়েছে সেখানে কিন্তু আসলে আগুন জ্বলছে, মূলত ধোঁয়া উঠতেছে, বাইরে থেকে ধোঁয়াই দেখা যাচ্ছে। আগুন ভিতরে আগুনের হচ্ছে ফুলকি রয়েছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আসলে তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে বিষাক্ত কেমিক্যাল থাকার কারণে আসলে সেখানে আসলে পুরোপুরি আসলে কাজ করা সম্ভব হচ্ছে না। যতটুকু দ্রুত বজায় রেখে সতর্কভাবে সম্ভব সেই কাজটা তারা করছেন। তবে এখানে প্রায় 7 থেকে 8 ধরনের কেমিক্যাল রয়েছে, সবগুলোই বিষাক্ত কেমিক্যাল। এই কেমিক্যাল যে পুড়ে যাচ্ছে, পুড়ে যে ধোঁয়াটা বের হচ্ছে, সেই ধোঁয়া আসলে মানব শরীরের জন্য চরম মাপের ক্ষতিকর। এবং এখানে ফায়ার সার্ভিস বারবার কিন্তু আসলে সকাল থেকে ব্রিফিং করে এবং সকাল থেকে কিন্তু তারা মাইকিং করে বলছেন যে হচ্ছে যে এই যে ধোঁয়াগুলো হচ্ছে বের হচ্ছে, ধোঁয়া যদি মানুষের নিঃশ্বাসের সাথে ভেতরে যায় তাহলে ফুসফুস থেকে চোখ না অঙ্গ প্রত্যঙ্গ আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই স্থানীয় যারা রয়েছেন আসলে তাদের সবাইকে কিন্তু এখান থেকে আসলে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে কেমিক্যাল গোডাউনে আসলে যে আগুনটি এখনো জ্বলছে, সেই আগুনটি আসলে কখন নাগাদ সম্পূর্ণ নির্বাপন করা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করে বলতে পারেনি। ফায়ার সার্ভিস বলছে যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো এতটাই বিষাক্ত যে সেগুলোর ভিতরে আসলে যে রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলো আসলে যদি তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। তো সতর্কভাবেই আসলে এখন নির্বাপনের কাজ চলছে এবং ফায়ার সার্ভিস তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং যেই গার্মেন্টসটা রয়েছে সেটার ভিতরে আসলে সার্চিং অবস্থা এখন চলছে। এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।